জিমেলের পাস কি অপশান কীভাবে অফ করবেন। জিমেলে একটি অপশান এসেছিল যেখানে আপনি পাস কি অপশান এনেবল করে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট আর প্যাটার্ন লক দিয়েও আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন অন্য কোনো মোবাইলে। কিন্তু ওই অপশানটি আপনি এনেবল করবেন কীভাবে এবং অফ করবেন কীভাবে, জিমেলের ভেতরে আপনি পাস কি অপশান এনেবল করবেন কীভাবে এবং অফ করবেন কীভাবে। জিমেলের পাসওয়ার্ড আগে কী হতো, জিমেলে আপনি যখনই পাসওয়ার্ড দেবেন তখনই লগ ইন হতো, কিন্তু আজকের পরে কী হয়, জিমেলে আপনি যখনই কোনো আদার্স ডিভাইসে আপনি লগ ইন করতে যান তো সেখানে আপনি পাসওয়ার্ড ছাড়াই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লগ ইন করতে পারেন। কিন্তু ওই কারণে আপনার জিমেলটি হ্যাক হওয়ার চান্স বেড়ে যায়, কিন্তু হ্যাক হবে না যদি আপনি পাস কি অপশানটা অফ করে রাখেন। অফ করবেন যখনই, তারপর কী হবে, আপনি জিমেলটা যখনই অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবেন সেখানে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইবে, না কি আপনার ফিঙ্গারপ্রিন্ট। তো আপনি ওই অপশানটি অন অফ করতে পারবেন এবং ওর ব্যাপারে আপনি জানতে পারবেন এই ভিডিওতে। আর পাস কি এর বিষয়েও আপনি জানতে পারবেন। তো ভিডিও লাস্ট অবধি দেখবেন, তবেই আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আপনি যে ভিডিওটি দেখছেন ব্যাক এসে আপনার ইউটিউবের যে লোগোটি আছে ওইখানে আপনাকে ক্লিক করতে হবে, কারণ এর ভিতরে আপনার জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। তো আপনি অনেক জায়গা থেকেও যেতে পারেন, কিন্তু সবার থেকে আসান তরিকা আমি বলবো। তো এখানে যখনই প্রোফাইলে ক্লিক করবে এখানে দেখতে পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট বলে, এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন তো সবার উপরে ইমেল বক্স, তো আপনি দেখতে পাবেন। আপনি যদি অন্য কোনো ইমেলে করতে চান সেটিং, তো ওখানে চুজ করে তারপরে আপনাকে কী করতে হবে, এখানে সিকিউরিটি বলে এক অপশান দেখতে পেয়ে যাবে। তো সিকিউরিটি অপশানে আপনাকে স্ক্রল করে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে যাওয়ার পর আপনি তো একটুখানি নিচে আসবেন, তো এখানে দেখতে পেয়ে যাবেন পাস কি অ্যান্ড সিকিউরিটি কি বলকে এই অপশান দেখতে পেয়ে যাবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন তো এখানে যদি এরকম অপশান দেখতে পেয়ে যায় তো মানে কি আপনার এখনও চালু হয়নি, যে পাস কি আপনি এখনও অ্যাক্টিভেট করেননি। তো অ্যাক্টিভেট করার জন্য এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, এই মোবাইলে যেই পাস লকটা আপনি দিয়ে রেখেছেন ওইটা এখানে দিতে হবে। যেমন কি আপনি ফিঙ্গারপ্রিন্ট যদি দিয়ে রাখেন তো ফিঙ্গারপ্রিন্ট এখানে দিতে হবে, আর আপনি এখানে প্যাটার্ন দিয়ে রাখেন তো প্যাটার্ন লক দিতে হবে, এবং পাসওয়ার্ড দিয়ে রাখেন তো পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করতে হবে। আর এইটা আপনার পাস কি লক অ্যাক্টিভ হয়ে যাবে যখনই আপনি এখানে লক দিয়ে দেবেন। তো আমি লক দিয়ে দিয়েছি, লক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কি এই অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর কিছুটা এরকম অপশান দেখতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এইটা যদি অফ করতে চান তো কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্কিপ পাসওয়ার্ড উইন পসিবল, তো এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবে স্কিপ পাসওয়ার্ড উইন পসিবল, এটাকে আপনারা যদি অফ করে দেন তো কী হবে, এটাকে অফ করার সঙ্গে সঙ্গে পাস কি যে অপশান এটা जो ऑफ हो जाए, আপনার जो फिंगरप्रिंट पासवर्ड पैटर्न लॉक जो নিয়েছিলেন ওইটা অফ হয়ে যাবে। তো এরপর আপনি যখনই পাস কি অপশানে যাবে তো এখানে এর অপশান একদম চেঞ্জ হয়ে যাবে, যেখানে আপনাকে অ্যাক্টিভেট করার জন্য ওপরে দেখতে পেয়ে যাবেন কি ইউজ পাস কি, তখন আপনি আবার ইউজ করতে পারবেন পাস কি অপশান, ঠিক আছে। তো এইরকম আপনি অন অফ করতে পারবেন। আর আলাদা জিমেলে আবার আপনি করতে চান তো এখানে ক্লিক করে আপনার মোবাইলে যদি অন্য কোনো জিমেল আছে তো ওটাকে সিলেক্ট করেও আপনি এইরকম অ্যাক্টিভেট করতে পারবেন পাস কি অপশান, আর অফ भी করতে পারবে পাস কি অপশান। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জরুর বলবেন, এবং এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।